আওয়ামী শাসনের সময় বাংলাদেশ থেকে পাচার হয়েছে বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির ৩ মাসের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনা বিগত ১৬ বছরে বা অর্থাৎ ১৫.৫ বছরে যে অর্থ পাচার করেছে তার একটি পরিসংখ্যান আজকে দেখবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলো অজানা প্রত্যেকটি মানুষের জন্য, দেশের নাগরিকের জন্য এই বিষয়টি জানার ব্যাপক প্রয়োজন। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে করে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাচ্ছি, যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো খুবই তাৎপর্যপূর্ণ। আমি একটি পরিসংখ্যান বলছি, অবশ্যই আপনারা একটি ভিডিও দেখেছেন এবং পরবর্তীতে আরেকটি ভিডিও দেখবেন। আমি আপনাদেরকে বলছি, আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে অর্থাৎ বিগত বছরগুলোতে ১৬ বছরে আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা। ২৮ লাখ কোটি টাকা। ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে মোট পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার। প্রতি ডলার যদি ১২০ টাকা করে ধরা হয়, স্থানীয় মুদ্রা যার পরিমাণ ২৮ লাখ ৮ হাজার কোটি টাকা। একটি শ্বেতপত্র প্রদান করেছেন ১৩ লাখ কোটি টাকা। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রতারণা নির্বাচন একটি কর্তৃত্ববাদী সরকার গড়ে তোলে, যারা উন্নয়নের মিথ্যা বয়ান প্রচার করে। বড় প্রকল্পের দুর্নীতির কারণে ১,৬১,০০০ থেকে ২,৮০,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ব্যাংক খাতের সমস্যাগ্রস্ত ঋণের টাকার পরিমাণ করা সম্ভব হয় ৩৪টি পদ্মা সেতুর পরিমাণ। দুর্নীতির প্রধান ৪ খাত: ব্যাংক, ভৌত অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ, তথ্য ও প্রযুক্তি। এই শ্বেতপত্রের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আপনাদের সামনে আজকের যে বিষয়টি আমি তুলে ধরেছি সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটি ভিডিও পরিসংখ্যান দেখবেন এবং তা থেকে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। যারা আজকে শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনা সরকার আবারও দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই ধরনের বিভিন্ন জপছেন, তসবি টিপছেন যারা, এখন তাদের কাছে আজকের বিষয়টি অবশ্যই জানার দরকার। অনেকেই বলবে না, হ্যাঁ আপনারা সরকার পরিবর্তন হয়ে গেছে যার কারণে এই বিষয়গুলো উল্টো দৌড় চাপাচ্ছেন। না, একজন হিন্দু তিনি এই বিষয়টি পরিসংখ্যান করেছেন। আমি আপনাকে বলি, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় তিনি কিন্তু এই কাজটি করেছেন। আজকের এই পরিসংখ্যানটি আপনাকে অবশ্যই মানুষের কাছে এটাকে পৌঁছায় দিতে হবে। প্রত্যেকটি নাগরিককে এটা জানতে হবে। তাকে আপনারা তসবি দানার মতো জপছেন যে মানুষগুলো এখনও বলছেন শেখ হাসিনা সরকার ভালো ছিল, তাদের জন্য আজকের পরিসংখ্যানটি অবশ্যই জানা দরকার। সম্মানিত ভিউয়ার্স, অর্থনৈতিক পঙ্গু করেছে, অর্থনৈতিক ফোকলা করেছে, দেশের ব্যাংক খাত লুট করেছে এবং ২৩৪ বিলিয়ন ডলার যেখানে লুট করেছেন, দেশের প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার প্রতি বছর তিনি পাচার করেছেন। এই মানুষটি কি মানুষ হতে পারে? এই মানুষটি জঘন্যতম একটি দুর্নীতিবাজ, দুর্বৃত্তায়ন, খুনি, স্বৈরাচার হাসিনা। তার বিষয়গুলো আজকে দেখুন এবং মন্তব্য করুন। আপনার নাগরিকত্ব হিসেবে প্রত্যেকটি মানুষের এই কাজটি দায়িত্ব যে আপনাকে এই বিষয়টি প্রচার করার বা দেখিয়ে দেওয়ার, জনগণের চোখে আঙ্গুল দিয়ে আপনাকে এটাকে বুঝিয়ে দিতে হবে, দেখা দিতে হবে। আজকে দেখতে থাকুন বিস্তারিত। আওয়ামী শাসনের সময় বাংলাদেশ থেকে পাচার হয়েছে বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির ৩ মাসের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের প্রথম ধাপের ঐতিহাসিক এই দলিল উপকৃত করবে জাতিকে। আর জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। হাসিনা সরকারের পতনের পর ২৮ আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠন করা হয় ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এই কমিটিকে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রতিবেদনই তুলে দেওয়া হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে, যেখানে আছে শেখ হাসিনার শাসনামলের ভয়ঙ্কর লুটপাট, দুর্নীতি আর সব ক্ষেত্রে আর্থিক অনিয়মের অবিশ্বাস্য সব চিত্র। এর পেছনে আন্তর্জাতিক কারণ থাকলেও সেটা ব্যবস্থাপনায় আমাদের ব্যর্থতা চোখে পড়ে। স্বৈরাচারী শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামল জুড়ে বছরে কিভাবে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে তা উঠে এসেছে বিস্তারিতভাবে। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ব্যক্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপ বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। ৩০ অধ্যায়ের ৪০০ পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে কিভাবে পুঁজিবাদের জন্ম দিয়েছে বিগত হাসিনা সরকার তার কিছুটা ধারণা দেন কমিটির সদস্যরা। সরকারি কাঠামো গড়ে উঠেছিল,
যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমরা আছি তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। প্রায় $16 বিলিয়ন করে এটা গিয়েছে। ট্রেড মানি লন্ডারিং বেশি হয়েছে। আগে যদি আমাদের অধিকারটা যেটা এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্নভাবে খাটতো। গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে ব্যয় হয়েছে 7 লাখ কোটি টাকারও বেশি, যার 40% লুটপাট করেছেন আমলারা। এখানে ট্যাক্স এক্সেম্পশন আছে প্রায় 6% অফ জিডিপি, এবং ট্যাক্স এক্সেম্পশন এর কোনো যৌক্তিকতা ছাড়া, ন্যাশনালাইজেশন ছাড়া, সেটা কিন্তু কিছু কিছু গোষ্ঠী ক্ষেত্রে আমরা রিপোর্টও দিয়েছি অনেক পরিমাণে ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হয়েছে। যদি বিদ্যুৎ সব যে উদ্দেশ্য ছিল সেটা করে 3 মাসের মধ্যে বিদ্যুৎ দরকার, যেটা করে সময় লাগবে আমি করে যেই প্রকল্প করতে 1 বছর সময় লাগে সেটার জন্য তারা বিদ্যুৎ ব্যবহার করে প্রতিটা বড় বড় প্রকল্প, বিশাল বিশাল হাজার কোটি টাকার প্রকল্প এই আনসলিসিটেড পাওয়ার দিয়েছে। আর্থিক খাতের ভয়ঙ্কর এই চিত্রকে দেশের পুরো অর্থনীতির জন্য বড় দুর্যোগ বলে মন্তব্য অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নরের। শর্ট টার্ম আমি তোমাদের সব করতে পারবো না, আমরা একটা পদচিহ্ন রেখে যাবো, পলিটিক্যাল গভর্নমেন্ট অনুসরণ করে ফাইন্যান্সিয়াল সেক্টরের যে অ্যাসেসমেন্টটা হচ্ছে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে অন্তত পক্ষে আমাদের নন পারফর্মিং লোন 25 থেকে 30% চোখ বন্ধ করে হবে। মূল্যস্ফীতি, খাদ্য ব্যবস্থাপনা, বাহ্যিক ভারসাম্য, জ্বালানি ও বিদ্যুৎ, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান, এই 6 বিষয়কে গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রণীত হয়েছে শ্বেতপত্র। খুব শিগগিরই জাতির সামনে প্রকাশ করা হবে এই প্রতিবেদন।